লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় ষষ্ঠ শ্রেণী ছাত্রছাত্রী, আজকে আমরা ভূগোলের 7 নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করব। দেখো 7 নম্বর স্কুলটা এখানে দেখাচ্ছে, দেখো বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজ গেট স্কুল এবং কৃষ্ণনগর এস সদন হাই স্কুল, ঠিক আছে। তো এই স্কুলে প্রশ্নপত্র করবো, এটাই হচ্ছে লাস্ট আজকে প্রশ্নপত্র। এরপরে আমরা সেকেন্ড সাবমিটিভে চলে যাব। তো আজকে লাস্ট প্রশ্নপত্র দেখো, রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা। এখানে পেজ নাম্বার হচ্ছে তোমাদের 296 পেজ নাম্বার দিয়েছে, সেই পেজ নাম্বারে দেখো। প্রথম হচ্ছে একের দাগে দেখো 6টা এমসিকিউ দিয়েছে। শুক্র গ্রহের গড় উষ্ণতা 465 ডিগ্রি সি। সৌরজগতের বৃহত্তম গ্রহণের নাম হচ্ছে সেরেস। মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস তুলনায় মেরু ব্যাস 42 কিমি বেশি। পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে 23.5 ডিগ্রি কোণ করে থাকে। আন্তর্জাতিক তারিখা পেরিয়ে পূর্বে গোলার্ধে গেলে একদিন বাড়িয়ে নিতে হয়। ভারতের মূল ভূখণ্ডের 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব দ্রাঘিমাকে এত দ্রাঘিমার মধ্যে অবস্থিত। মালাবার উপকূলগুলিকে বলা হয় কয়াল। ভারতের দক্ষিণতম বিন্দুর নাম হচ্ছে ইন্দিরা পয়েন্ট। দুটি পর্বতের নিজের অংশকে বলা হয় উপত্যকা। তারপরে 3 দাগের প্রশ্ন কী বলেছে দেখো, ভারতের দুটি বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্য স্থান উপসাগর কাকে বলে? নেপালের সঙ্গে ভারতের কোন কোন রাজ্যের সীমানা স্পর্শ আছে? বিষুবরেখা কাকে বলে? দ্রাঘিমারেখার বৈশিষ্ট্য এবং প্রধান অক্ষরেখা দ্রাঘিমারেখার পার্থক্য দিতে বলেছে। নিরক্ষতল কাকে বলে? কর্কটক্রান্তি রেখার মান কত? 23.5 ডিগ্রি জানো কর্কটক্রান্তি রেখার মান। এবং পৃথিবীর কক্ষপথ কাকে বলে? তো দেখো পর্ব প্রশ্নগুলো আমরা জানবো। ভারতের দুটি বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্য স্থান হচ্ছে সুন্দরবন এবং পশ্চিমঘাট পর্বত। উপসাগর কাকে বলে? 3 দিকে স্থল এবং একদিকে জল দ্বারা বেষ্টিত ভূমিভাগকে বলা হয় উপসাগর। ভারতের উত্তরপ্রদেশ এইগুলো হচ্ছে নেপালের সঙ্গে সীমানা আছে। কোনটা? উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার, এগুলো হচ্ছে নেপালের সঙ্গে যুক্ত। উত্তরপ্রদেশও যুক্ত আছে। বিষুবকতার অর্থে সমান দিন রাতে এবং বিষুবরেখার সম্বন্ধে দিয়েছে কাকে বলে, এখানে সুন্দর করে দিয়েছে। দ্রাঘিমারেখার বৈশিষ্ট্য অনেকগুলো দিয়েছে, 6টা 7টা দিয়েছে। তোমরা এখান থেকে 3টে 4টে করলেই হয়ে যাবে। অক্ষরেখা দ্রাঘিমারেখার পার্থক্য আগে তো আমি বলেইছি, এখানেও আবার দিয়েছে। এখান থেকে দেখতে পাবে, তোমরা বুঝতে পারবে। নিরক্ষতল কাকে বলে? দেখো নিরক্ষরেখা বরাবর পৃথিবী যে কাল্পনিকভাবে টানলে যে তলপা তাকে নিরক্ষতল বলে। কক্ষপথ কাকে বলে? সূর্যের চারদিকে পৃথিবী যে পথে পরিভ্রমণ করে তাকে কক্ষপথ বলা হয়। তারপর 5 দাগে প্রশ্নগুলো দেখো 4টে দিয়েছে। ভারতের উপদ্বীপীয় মালভূমি, সিন্ধুর গতিপথ, গঙ্গা নদীর গতিপথ এবং ভারতের উত্তর নদী গঠিত সমভূমি। তো ভারতের উপদ্বীপীয় মালভূমির দেখো বৈশিষ্ট্য দিয়েছে, ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, আকৃতি, সীমানা, উচ্চতা পরপর দেওয়া আছে। তোমরা এখান থেকে অল্প অল্প নিয়ে করলে এখান থেকেই তোমরা পেয়ে যাবে প্রশ্ন, ওই অ্যান্সারটা সুন্দরভাবে পেয়ে যাবে। তো এখানে দিয়েছে, অনেকটা বড় পয়েন্ট দিয়েছে। তারপরে দেখো সিন্ধুর গতিপথ তো আগেই আমি দেখিয়েছি, এখান থেকে তাও দেখাচ্ছি। এখান থেকে তোমরা এই গতিপথটা লিখে নেবে, এটাই লিখলে পরীক্ষা একদম 5-এর 5 পেয়ে যাবে। গঙ্গার গতিপত্র প্রতিটা স্কুলে কমন আছে, গঙ্গা এবং সিন্ধুর মধ্যে যে কোনো একটা পরীক্ষায় আসে। তো এখান থেকে বেশি তোমরা গঙ্গাটা প্র্যাকটিস করে যাবে। উত্তরে পার্বত্য অঞ্চলে বর্ণনা দিতে বলেছে, এটাও আগে আমি দেখিয়েছি প্রশ্নপত্রটা, এখান থেকে তাও দেখিয়ে দিচ্ছি। এখান থেকে দেখে নাও, এইটাও নিয়ে তোমরা ছোটো ছোটো করে লিখলে এখান থেকেই তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তো তোমাদের ভূগোলে আমি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে সমস্ত সেট হয়ে গেল। এরপরে আমি বিভিন্ন স্কুলে প্রশ্নপত্র এবং সংস্থার প্রশ্নপত্র ছাড়বো। তো তোমরা চ্যানেলটিকে ফলো করে রাখো এবং সেকেন্ড সাবমিটিভের জন্য তোমরা প্রিপারেশান নাও। ফার্স্ট সাবমিটিভ আমি ইতিমধ্যে শেষ করে দিয়েছি। পরের ক্লাসে আমরা সেকেন্ড সাবমিটিভ নিয়ে আলোচনা করবো এবং ভূগোলের প্রশ্নপত্র নিয়েও আলোচনা করা হবে। সকলকে ধন্যবাদ, দেখা আছে পরের ভিডিওতে। পরের পরীক্ষায় আমরা দ্বিতীয় সাবমিটিভে প্রশ্নপত্রগুলো করব। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, ভালো করে পরীক্ষা দাও। আশা করি তোমাদের প্রত্যেকের প্রথম পরীক্ষাটা ভালো হবে।